আচ্ছা স্যার, আপনার একটা গান কপি করেন বড় লোকের বিটির তখন আমি ওই সময় মাথা ঘামাই না, এটা নিয়ে মাথা ঘামছি আমার পশ্চিমবাংলার লোক। এত সুন্দর করেছে যে আমি খুব মুগ্ধ হয়ে গেছি। দুঃখ হয় না, বুঝলো, দুঃখ কিছু পাবলিকের হয়েছে। गाना किसको है तो मालूम नहीं है, तो रतन कहाँ गुण है यही मालूम नहीं है, तुम्हें केस करना बादशाह को भाड़ आपको भारी हमला आया, प्रसाद हमला करता वो 5 लाख টাকা আমি করলাম। তার পদ্মশ্রী পেয়ে গেল। খালি দুঃখ একটাই, খুব ঘরের পর মানে আমার জন্মটা সার্থক হয়ে গেল। আমরা জেনেছি আপনার একটা সময় আপনাকে বিড়ি বেঁধে জীবনযাত্রা চালাতে হয়েছিল। কোনো কর্ম করি না, বিড়িটুকু বাঁধি, বিড়ি বাঁধতে পারি, আর বিড়ি বাঁধতে আর গান করি। পদ্মশ্রী পেয়েছি খুব দেরিতে পেয়েছি। মরা গাছে ফুল ফুটেছে, দেখো দেখো ভাই। বাদশা স্যার আপনার একটা গান কপি করেন বড় লোকের বিটির, যেটা খুব আপনার কাছেও খুব জনপ্রিয়, এবং বাদশা স্যার যখন করেছিল সেটাও খুব জনপ্রিয় হয়েছে। আচ্ছা, প্রথমবার যখন আপনি গানটি শোনেন তখন প্রথম অনুভূতি আপনার কি হয়েছিল গানটা শুনে? বাচ্চা গান করেছিল, আমার কোনো রকম আমি ওই সময় মাথা ঘামাই না। শুনুন, এটা নিয়ে মাথা ঘামছে আমার পশ্চিমবাংলার লোক, কলকাতার লোক। যখনই উনি বড় লোকের বেটি গানটা যখন আমাদের ক্ষতি করলেন, উনি একটা টিম করেছেন, গেঁদা ফুল, লাল গেঁদা ফুল একটা টিম করেছে। সেই টিমের মধ্যে গেঁদা ফুলের দরকার, তো ওই গানটার মধ্যে পেয়ে গেল, বড় লোকের বেটির মধ্যে লাল গেঁদা ফুল পেয়ে গেল, ওই জন্য গানটা করেছিল। যারা করেছে, যে 3টি মেয়ে করেছে বিখ্যাত সুন্দরী মেয়ে, তারা কিন্তু ওই মুখটা দিয়েছে, খালি মুখটা খুব সুন্দর করেছে। এত সুন্দর করেছে যে আমি খুব মুগ্ধ হয়ে গেছি। তো ওইটা করার পরে আর কিছু ডায়লগ, মানে বাচ্চা কিছু ডায়লগ দিয়েছে, ডায়লগের মধ্যে তার বড় লোকের বেটি, তারপরে বড় লোকের বেটি এবং গানটা হয়েছে। তো এই জন্য আমার কোনো রকম সেন্টিমেন্টাল লাগে না, আমার দুঃখ হয় না, বুঝলো, দুঃখ কিছু পাবলিকের হয়েছে। তারা কিছু মনোভাব উপার্জনে বা কিছু পয়সার কাছে খাবার জন্য হোক, বা তখন তারা বললো যে আমাদের বাংলা গান, আমাদের মাটির গান, এই গানটা টিকিটবাজি করছো, গানের বাংলা গানের তুমি বলছো, এগুলো এখন বলে যাচ্ছে। তখন একদিন টিভিতে একদিন বললো যে আমি বিপিজি লোক বললো যে हम तो मालूम नहीं गाना किसका है, गाना किसको है तो मालूम नहीं है, तो रतन कहाँ गुण है यही मालूम नहीं, उसके पसंद नहीं है, तो बोल रहे थे अभी शुरू था। अच्छा, तो पर जब কিছু লোকে বলে যে না যখন গানা গান, তখন পশ্চিমবাংলার লোক তখন ঝুঁকে ওর কাছে কিছু আমাকে বলেছিল কিছু লোকে যে তুমি কেস করো। আমি বললাম তো স্বপ্নের চক্করে যা তোমরা অন্যায় করলো, আমি কিছু করলাম না, আবার এর উপরে কেস করে দেবো, সে করলো, আমি কিছু ওসব মাথা খাবে না। কিন্তু হলে কি, বাদশা খুব ভালো লোক, ওই ঘি দিয়ে করে আমার সঙ্গে ওর কথা হলো। আচ্ছা, বাদশার সঙ্গে কথা হলো, আমি নমস্কার করলাম, ও আমাকে নমস্কার করলো, বলে যে आपको भारी हमला आया, प्रसाद हमला करता। আমাকে এই কথা বললো, আমার ঘর বড়, আমার বাড়িতে আসবে, আর ওই গান ব্যাপার হয়ে যাবে। আমার খুব হলো যে কথাটা বলার সময় আমার আনন্দ লাগে। নিয়ে তারপরে দেখলে তারপর লকডাউন হয়ে গেল, লকডাউন আর আসতে হলো 2 বছর পর্যন্ত লকডাউন হয়ে গেল। তখন সেই কী করে উনি নিজের মনে, নিজের ইচ্ছাকৃত ও 5 লাখ টাকা আচ্ছা, এটা আমি খুবই গর্বিত। আপনার জীবনে কি আর শেষ কোনো ইচ্ছে আছে? ইচ্ছা বলতে আমার কিন্তু লাইফে অদ্ভুত ঘটনা ঘটে গেল।
যদি হরিণা রেডিওতে গান করবো, কোনদিন চিন্তা করে টিভিতে গান করবো, কোনদিন ভাবতে পারি না আমি। হ্যাঁ, কিন্তু এখানে আবার একের পর এক হয়ে গেল, আর সেটা পেয়ে গেল। আমি করলাম, তার পদ্মশ্রী পেয়ে গেল। আমার লাইফে আসা, আমার একা কাছে বলে কিছু না, আমার কোনো দিকে দাদা চাহিদা না, শুনে যাবে। এখন আমার খালি দুঃখ একটাই, খুব ঘরের প্রবলেম। তাহলে আপনার অভিজ্ঞতায় পদ্মশ্রী হওয়া বেশি কঠিন নাকি বাস্তব জীবনটা বেশি কঠিন, কি মনে হয়? পদ্মশ্রী হওয়াটা কঠিন বটে অবশ্য, এটা ভাগ্যের ব্যাপার, স্বীকৃতির ব্যাপার। যে জায়গাতে গিয়েছি সেখানে আমি পদ্মশ্রী পেলাম, যে আমাকে পদ্মশ্রী দিল রাষ্ট্রপতি রাজভবন। এ আমার মনে হচ্ছে আমার দুর্ভাগ্য, মানে আমি এইগুলো জন্ম নিয়ে আমার জন্মটা সার্থক হয়ে গেল। আমরা জেনেছি আপনার একটা সময় আপনাকে বিড়ি বেঁধে জীবনযাত্রা চালাতে হয়েছিল। সেই সময় আপনার মানসিক অবস্থা কেমন ছিল? খুবই সত্যি কথা, কারণ আমি সংসার করবো, আমি বিয়ে করবো, এর বাবাও করলে হবে না, মাও করলে চিন্তা করতে পারে না। এমনি আমি ঠিকই ছিলাম, এবং যেমন চাকরা বয়সে যেমন হয় আর কি, মানে এমনি উদাসীন হলেও আমি সবার সঙ্গে মিলেছি। সবাই আমাকে এক কথাতে রচনা করতো, ছেলে মেয়ে সবাই ভালোবাসত। এমনি হঠাৎ একদিন আমি চলে আসছি একটা পাড়া থেকে, একটা বস্তির দিকে চলে আসছি, 3-4টে মেয়ে ঘরতে বেরিয়ে এসছে, বুঝলেন? সত্যি কথা বলছি, আমার লাইফের কথা। বললেন কি আবার যখন তোমাকে একটা কথা বলবো, তুই ওই বাড়িটা এসো না। চলো গেলাম, আমাকে ওই বিয়ের প্রস্তাব উঠাই দিলাম, তুমি একটা বিয়ে আছে, বিয়ে করবে। মনে ছিল আমি তো কোনো কাজ করি না, কোনো কর্ম করি না, বিড়িটুকু বাঁধি, বিড়ি বাঁধতে পারি, আর বিড়ি বাঁধতে আর গান করি। আর বাবাকে ওখানে হয়তো পয়সা দিয়ে কখন দিই না। আমার ঘর বাড়ি না, ঘর দৌড়াবার না। আমরা সেই কিদুলি গ্রামে জন্ম নিয়েছিলাম, কিদুলি বলে একটা গ্রাম আছে, সেই গ্রাম থেকে চলে এসেছিলাম। শিবিতে এসে মামা বাড়ি ছিল, তাহলে ঘর বাড়ি ছিল না। আপনার এই বর্তমান সময়ে কি আর কোনো নতুন গান বা তার যদি 2-1 লাইন আপনি গাইতেন? আমি পদ্মশ্রী পেয়েছি, খুব দেরিতে পেয়েছি এবং খুবই বয়সে পেয়েছি। আমার থেকে আরো বয়স যারা বেশি, চলতে পারে না, ঠেলা গাছগুলো নিয়ে আসছে, সেই সমস্ত লোক পাচ্ছি পদ্মশ্রী। আমি তো সফল আছি, আমি গিয়েছি, এসেছি, এখনো পর্যন্ত এটা হতে যাচ্ছি। কিন্তু অনেক মারাত্মক লোক লাঠি নিয়ে চলতে পারছে না, ধৈর্য নিয়ে আছে। তবে সেই নিয়ে একটা কথা বলছি, মরা গাছে ফুল ফুটেছে, দেখো দেখো ভাই, আমার মরা গাছে ফুল ফুটেছে, দেখো দেখো ভাই। গাছে জল দিয়েছে, সার মাটি দিয়েছে, গাছে জল দিয়েছে, সার মাটি দিয়েছে, ভারত সরকার ভাই, দেখো দেখো ভাই, আমার মরা গাছে ফুল ফুটেছে, দেখো গো সবাই। লোকশিল্পী রতন কাহার সবাইকে জানাই নমস্কার। লোকশিল্পী রতন কাহার সবাইকে জানাই নমস্কার। লোকশিল্পী রতন কাহার সবাইকে জানাই নমস্কার। এটা পাওনা ছিল আরো আগে দরকার, এটা পাওনা ছিল আরো আগে দরকার। সময়ের অপেক্ষা
আয় দেখো দেখো ভাই আমার মরা গাছে ফুল ফুটেছে দেখো গো সবাই আমি পদ্মশ্রী পেয়েছি বলে আমি পদ্মশ্রী পেয়েছি বলে আনন্দ সবাই দেখো দেখো ভাই আমার মরা গাছে ফুল ফুটেছে দেখো গো সবাই আমার মরা গাছে ফুল ফুটেছে দেখো গো সবাই। নমস্কার। সাধু সাধু সাধু, খুব সুন্দর সুন্দর। সকলকে ধন্যবাদ, নমস্কার। রোল ক্যামেরা চ্যানেলের পক্ষ থেকে আবারও একবার সকলকে শুভেচ্ছা বার্তা। আজকের প্রোগ্রাম এখানেই শেষ হলো, নমস্কার।